self-user key to success. 100% self-user key to success. মানে আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করেননি, don't share that product. Right? Before you use the product, you know about the product. What is the features and benefits and how to use it. Right? এটাকে আগে শিখতে হবে আপনাকে। Right? কথার মাঝখানে চলে এসেছেন আমার অ্যাঙ্গেল, একটু জোরে হাততালি হইয়া করার জন্য। জোরে একটা হাততালি, এমন একটা হাততালি। কোথায় হাততালি? কোথায়? আমি আওয়াজই শুনতে পাচ্ছি না। আপনাদের হাততালি চাইতে আমার গলার আওয়াজ বেশি করে দেখিয়ে যাচ্ছে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সুব্রত চক্রবর্তী। জোরে হাততালি, ততক্ষণ হাততালি থামবে না যতক্ষণ উনি এখানে এসে ওনার আসন গ্রহণ করছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেটা বলছিলাম, তাহলে 100% আপনাকে ইউজার হতে হবে। কি ইউজ করবেন? দেখুন, সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা লাগে তার অধিকাংশ জিনিস আপনি মডিকেয়ারে পেয়ে যাবেন। আর সেগুলো লিস্ট আউট করুন। যা মডিকেয়ারে আছে তার বাজার থেকে কিনবো না, মডিকেয়ার থেকে কিনবো। কেন কিনবো? আমার স্বপ্নকে পূর্ণ করার জন্য। আমি তাকাবো না মডিকেয়ারের প্রোডাক্টের দাম কত, আমি দেখবো না মডিকেয়ারের প্রোডাক্টের কোয়ালিটি কি, শুধু স্বপ্নকে পূর্ণ করার জন্য তাকাবো। লোকে বলবে প্রোডাক্ট ভালো না, লোকে বলবে প্রচুর দাম, কিন্তু আমি দেখবো স্বপ্ন। এইটা তো আমার পাথেয়, ট্রেনিং আমার পাথেয়, আমাকে তৈরি করার জন্য। প্রোডাক্ট আমার ওয়েপেন, আমার সামনের বাধাগুলোকে কেটে কেটে বেরিয়ে যাওয়ার জন্য। যারা যারা মডিকেয়ারের প্রোডাক্টের ডেমো দেখেছেন, দে অল বিলিভ ইট কি এরকম ম্যাজিক্যাল প্রোডাক্ট আমরা আগে কখনো দেখিনি এবং মার্কেটে নেই। রাইট না রং? যা আছে তা আকাশ ছোঁয়া দাম। আপনার দাঁতের প্রবলেম তাকে সলভ করার জন্য যে পেস্টটা মার্কেটে পাওয়া যায়, 100 গ্রাম পেস্টের দাম নিয়ার টু 200 রুপি, এন্ড সেম গ্রেডের পেস্ট আপনি পাচ্ছেন 85 রুপি। আপনি বাজারে কোন পেস্ট, সরষের তেল, মাস্টার্ড অয়েল যদি কিনতে যান, তার মিনিমাম দাম হচ্ছে 580 টাকা। সার্চ ইট ইন ইওর গুগল থেকে সার্চ করে দেখুন, যে যে ব্যালেন্সে আমাদের সরষের তেল তৈরি করা হয়েছে, কোল্ড পেস্ট, মাস্টার্ড অয়েল, ওই ব্যালেন্সের ওই ফর্মুলার তেলের দাম কত আছে? আপনি কত পাচ্ছেন? মাত্র 265 টাকা। রাইট অর রং? রাইট অর রং? রাইট। চলুন আমরা আরেকটু এগোই। 50% বিবি, 100-এর মধ্যে 50% বিবি ম্যাক্সিমাইজ ইওর লয়্যালটি এন্ড রিপারচেজ রিওয়ার্ড। এই যে 100% আপনি যখন চলে গেছেন, তার মধ্যে 50% কি করছে? আপনাকে ব্যাকআপ করছে, লয়্যালটি হিসাবে, রিওয়ার্ড হিসাবে আপনার কাছে ফিরে আসছে। 100 পিবি আপনি করছেন 100%, তার 50% আপনার কাছে ব্যাক করে চলে আসছে। আর কি বলছে? ডুপ্লিকেশন অফ 100 পিবি ম্যাক্সিমাইজ ভলিউম অ্যাক্রস অল লেভেল। যে কোনো লেভেলকে যদি আপনাকে স্টেবল এন্ড স্টেডিলি গ্রো করাতে হয়, তাহলে 100 পিবি এই ম্যাক্সিমামটা ধরে নিয়ে আপনি এগোতে থাকুন। দেখুন আপনার লাইফে কি মিরাকেল ঘটছে। চলুন আমরা আরেকটু দেখি। সেলিব্রেটিং 100 পিবি ডে। যারা যারা আমি বললাম 100 পিবি যারা যারা করবেন 10 তারিখের মধ্যে, 10 তারিখের পরে কামিং মান্থ এপ্রিল মাসে রয়্যাল প্যালেস কল্যাণীতে অর্গানাইজ হবে তাদের প্রোগ্রাম, সেলিব্রেশন, 100 পিবি সেলিব্রেশন। এটা যত বেশি আপনি জেনারেট করতে পারবেন, তত বেশি আপনার বিজনেস স্টেবল হবে। রাইট? কারা কারা 100 পিবি অলরেডি করেছি আরেকবার হাত দেখি। যারা যারা 100 পিবি অলরেডি করে নিয়েছি এই মাসে, গুড, লট অফ। বাকিরাও করবেন। ওকে, চলুন আমরা আরেকটু এগোই। লেটস নাও আন্ডারস্ট্যান্ড হাউ টু ওয়ার্ক দ্য প্ল্যান ফর এভরি বোনাস। এই যে নানান রকম বোনাস আছে আমাদের, প্রতিটা বোনাস পেতে গেলে কিভাবে প্ল্যান আমাদের কাজ করছে, কিভাবে ওই 5000 টাকা থেকে 6000 টাকার প্রোডাক্ট কিনে নিজের বাড়িতে ব্যবহার আর কিছু লোকের সাথে শেয়ার করা, খুব কাছের লোকেদের সাথে, এইটুকু করতে করতে কিভাবে সফলতা আসে। সফলতা কিন্তু ওইভাবে আসে। দেখুন, এক চান্সে কেউ আমরা
একটা দোতলা বাড়িতে তিনতলা বাড়িতে উঠে যেতে পারবো না, স্টেপ একটার পর একটা ভাঙতে ভাঙতে যেতে হবে, রাইট অর রং? একবারে 4-5টা স্টেপ ভাঙতে গেলে পরে কোমরে চোট লাগে। আমি তো পারবোই না, আমার বয়স হয়ে গেছে। অল্প বয়সীরা চ্যালেঞ্জ দিয়ে নেবে, দাদা আমি পারি, কিরকম লাভ দিয়ে দিয়ে উঠবে, কারণ ও জাম্প এখনো পাওয়ার আছে, স্প্রিং করছে বডি। আমার বডি আর স্প্রিং করে না ডিউ টু 60+, হ্যাঁ, এই জন্য বডি আর স্প্রিং করে না। কিন্তু আমি যদি যখন তুলতে না চাই, ঝুঁকে না নিই, তাহলে আমি স্টেপ আপ করলে পরে ওই সিঁড়ি ভাঙার মতন একটা একটা করে স্টেপ ফেলে সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারি। আপনারা রাজি আছেন সফলতা পাওয়ার জন্য? Yes or no? 100 PB is your mantra. 100 PB is your mantra. চলুন আমরা একটু এগোই। কি দেখছি এখানে? 3টে সার্কেল দেখছি। ফার্স্ট একদম গভীর ভাবে যে সার্কেল থাকে ডিমের কুসুমের মতন, রাইট? দেখুন ছোট্ট সার্কেল সেটা, সেখানে কি বলা হচ্ছে? এপিবি and director bonus, consumers and want to be leaders. এপিবি বোনাস আমরা জানি যোগ হতে হতে যাচ্ছে। এপিবি কত অর্থ কি? অ্যাকুমুলেটেড পারফরম্যান্স বোনাস। লাস্ট মান্থের সাথে এই মাসেরটা যোগ হবে, এই মাসের সাথে সামনের মাসেরটা যোগ হবে। এইরকম যোগ হতে হতে যখন আমরা সামনের দিকে যাচ্ছি, তাহলে আমরা সামনে যাবো না পেছনে যাবো? কোনটা? কোন দিকে যাবো আমরা? যোগ হতে হতে যাচ্ছি, তাহলে কি করবো? পেছনে যাবো না সামনে যাবো? আপনার ইচ্ছা না থাকলে আপনি সামনে চলে যাবেন। কেন? প্রতি মাসের সঙ্গে প্রতি মাসেরটা যোগ হতে হতে যাচ্ছে। এইভাবে আপনি শুরু করবেন 7% থেকে, কখন চলে গেছেন 16% আপনি নিজেও বুঝতে পারবেন না, রাইট অর রং? রাইট। চলুন তারপরে যদি আমরা এইভাবে চলতে চলতে যখনই 16% লেভেলে পৌঁছে গেছেন, 2-4 জনের সঙ্গে শেয়ার করলে পরে তাড়াতাড়ি কাজটা হবে, একা একা করলে একটু সময় লাগবে, রাইট? একা একাও পৌঁছানো যায়। তাহলে আপনি যদি একা থাকতে চান, একা, রাইট, তাহলে আপনি ওই হলুদ রঙের যে সার্কেল, ওই সার্কেলের ভেতরে থাকবেন, এপিবি পাবেন, ডিরেক্টর বোনাস পাবেন যদি কোয়ালিফাইড করতে থাকেন, রাইট অর রং? রাইট অর রং? রাইট। এবার যদি একটু বৃহত্তর জগৎ দেখি, আর একটু বড় সার্কেল আপনি করেন, কিছু লোকের সঙ্গে শেয়ারিং করেছেন, কিছু লোককে লিডার বানানোর চেষ্টা করছেন। কি বানানোর চেষ্টা করছেন? লিডার। আজকে আমি বলছি, আগামী দিনে আজকে আমাকে বস শিখিয়েছে তাই আমি বলতে পারছি, আজকে আমরা হিমাংশুদের হাত ধরে ধরে শিখিয়েছি তাই ওরা লিড করতে পারছে। আজকে আমাদের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, রাইট অর রং? এন্ড দ্যাট মেক প্যাসিভ ইনকাম। আমরা প্রত্যেকে অ্যাক্টিভ ইনকাম করি, থিংক ইট। আমরা প্রত্যেকে কি ইনকাম করি? অ্যাক্টিভ ইনকাম করি। কাজের মধ্যে আছি তো ইনকাম আছে, কাজের বাইরে চলে গেছি আর ইনকাম নেই। বাট একটু সিম্পলি ভাবুন, এ মাসেও 9 করে 50 লাখের ব্যবসা হয়েছে, না আছে কোনো গোডাউন, না আছে কোনো ওয়্যারহাউস, না আছে কোনো অফিস, না আছে কিছু। আমার পার্সোনাল নাথিং। আমার পার্সোনাল কি আছে? একটা মোবাইল ফোন আছে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড একটা সেট আছে, তাও আজকে হ্যাং করে গেছে। চালু হলো? ব্যাটারি উড়ে গেছে, বেশ ভালো আছে। তো ঘটনাটা কি হলো তাহলে, যে এই যে একটা ছোট্ট জিনিস, এই জিনিসটা আমাকে জীবনের স্বপ্ন পূর্ণ করতে এগিয়ে নিয়েছে। হিসাব রাখবে, আমি শুধু অ্যাপ অন করবো আর দেখতে থাকবো, কত বিজনেস হলো ওখানে দেখবো, কার কি পজিশন ওখানেই দেখবো, ওখান থেকে লোকের সঙ্গে কমিউনিকেট করবো, মানে কোনো রকম অসুবিধার কিছু নেই। আমি বাড়িতে বসে অর্ডার করবো, বাড়িতে প্রোডাক্ট চলে আসবে, আমার যাওয়ারও দরকার নেই, রাইট অর রং? এইভাবে যখনই আপনি সার্কেলটাকে একটু বড় করলেন, তখনই আপনি চলে গেলেন ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টর। দেখুন এখানে কি কি পোস্টগুলো রয়েছে। সিনিয়র ডিরেক্টর হবেন ওই যে সেকেন্ড সার্কেলটার ভেতরে গেলেই, যদি আপনি বিল্ডার হয়ে গেলেন তখন, তার মানে কি আপনি কাউকে মেক করলেন, ডিরেক্টর মেক করেছেন, রাইট? তাহলে আপনি বিল্ডার গ্রুপে চলে গেছেন। এবার আপনি কি বলছেন? বিল্ডার গ্রুপে। বিল্ডাররা কি করে? বাড়ি ঘর যারা বানায় তাদের কি বলি? বিল্ডার। একটার পর একটা ইট সাজিয়ে সাজিয়ে ঘর বানিয়ে দেয়, একতলা, দোতলা, 3তলা, 4তলা, 10তলা, 100তলা, 150তলা বানাই বলছে, রাইট? বিল্ডারদের ভূমিকা কি? বানানো। আপনার ভূমিকা কি? বানানো। ক্লিয়ার? তো আপনি বানাতে বানাতে চলে আসছেন, আর কি কি পাবেন এখানে? ট্রাভেল বোনাস, না টিম বোনাস পাবেন। টিবি মিন্স টিম বোনাস। তারপরে কি পাবেন? বিবি মানে বিল্ডার বোনাস পাবেন। টিএ মানে ট্রাভেল ফান্ড পাবেন। সিএ মানে কার ফান্ড পাবেন। তারপরে কি আছে? এলপিবি মানে লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস। আপনি যত লিডার তৈরি করবেন, তাদের যে প্রোডাকশন আসছে সেই প্রোডাকশনের উপর থেকে আপনি বোনাস পাবেন। ক্লিয়ার ইট?
পরিষ্কার? এইটা কারা কারা পাবে? এই যে সেকেন্ড সার্কেলের মধ্যে কারা রয়েছে? সেকেন্ড সার্কেলের মধ্যে রয়েছে সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, প্ল্যাটিনাম ডিরেক্টর। এই চারটে স্টেয়ার আছে বিল্ডার ভূমিকা। বিল্ডার মানে এরা কি করবে? বিল্ড আপ করবে। তারপরে একটা বড় সার্কেল দেখতে পাচ্ছেন না, অরেঞ্জ কালারের, একদম পুরো সূর্যের রং নিয়ে, সবাইকে আলো দেওয়ার জন্য। ছিলাম কুসুম, কুসুম থেকে বিল্ডার, বিল্ডার থেকে ব্যক্তি, চারিদিকে ছড়িয়ে গেছে। এখানে কারা আছে? অ্যাচিভার্স, রাইট? এখানে কি কি প্লাস হচ্ছে দেখুন, হাউস বোনাস, তারপরে কি কি আসছে প্লাস? এইচবি মানে হাউস বোনাস, ডিবি মানে ডায়মন্ড বোনাস, রাইট? তারপরে কি আছে? এফবি, এফবি মানে ফাউন্ডেশন বোনাস। আপনি যে ফাউন্ডেশন তৈরি করেছেন, বিল্ডারকে তৈরি করে ফেলেছেন, রাইট? তো এরা কারা পাবে? এরা পাবে ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ড এন্ড গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর, রাইট? অল যত রকমের পেমেন্ট আছে, পে আউট আছে, সবকিছুই ডায়মন্ড ডিরেক্টর লেভেলে সাজিয়ে দেওয়া হচ্ছে। কেন আমি এসডি হব? আজকে আগে আমরা বলতাম তাড়াতাড়ি ডায়মন্ড ডিরেক্টর হন, তো তাড়াতাড়ি ডিরেক্টর হন। আজকে আমরা কি বলি? তাড়াতাড়ি সিনিয়র ডিরেক্টর হন। কেন? আপনি ডিরেক্টর যখন হচ্ছেন তখন কি পাচ্ছেন? 16% এপিবি বোনাস, নিজের উপর ডাইরেক্ট 16%, নিজে যা পারচেজ করছেন আপনার টিমের থেকে গ্যাপ মার্জিন পাচ্ছেন, এটা এপিবি বোনাস, অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস। আর ডিরেক্টর কোয়ালিফাই করেছেন তো ডিরেক্টর বোনাস 4%, 16 আর 4 কত পার্সেন্ট পাচ্ছেন আপনি? 20%, রাইট আব্রাহাম? গুড। এবার আপনি হয়ে গেছেন সিনিয়র ডিরেক্টর। মেন আপনি চলে এসেছেন, নিচে একটা ডিরেক্টর প্রডিউস করেছেন, তার নিচে আরেকটা ডিরেক্টর বানিয়ে দিয়েছেন, ওকেও সিনিয়র ডিরেক্টর বানিয়ে ফেলেছেন, বিল্ডারে রয়েছেন আপনি এডি হয়ে যাচ্ছেন, পরপর স্টেপ আপ করছেন। তো যখনই আপনি সিনিয়র ডিরেক্টর হচ্ছেন, এখানে এসেই আপনার সামনে স্কোপ ওপেন হয়ে যাচ্ছে, স্কোপ ওপেন হচ্ছে। কি কি দেখুন, টোটাল 57% এর শেয়ার অফ প্রফিট আপনি এবার পাবেন। আগে পাচ্ছিলেন কত? 20% এর শেয়ার অফ প্রফিট। এবার পাবেন কত? 57% এর শেয়ার অফ প্রফিট। কোথায় কিভাবে পাবেন পরে আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর যখনই আপনি ডায়মন্ডে চলে আসছেন, 72% পে আউট ডিসবার্সমেন্ট ওখান থেকে পাবেন। ডায়মন্ড রেঞ্জে আসা মানে 72% পে আউটের ভেতরে আপনি নিজেকে দাখিল দিয়ে দিলেন, রাইট? রাইট আর রং? ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, কোনটা পাচ্ছে? ঘুম না খিদে? মাথার উপর দিয়ে যাচ্ছে না জায়গাতে আছে, না উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনটা?